নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা ডাব নিয়েছি, তাতে হালকা শাঁস আছে, সেই ডাবটার ভেতরে আমি শাঁসটাকে একটা চামচের সাহায্যে বার করে নিয়েছি। মুখটা বড় করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে হালকা পেস্ট করে আমি রেখে দেবো। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি 3 চামচ কালো সর্ষে নিচ্ছি, চাইলে আপনারা সাদা সর্ষেও দিতে পারেন। আর দেব 1 চামচ পোস্ত। এবার দেব কিছুটা কুচো নারকেল, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম ভালোভাবে। এবার আবার মিক্সির বাটির মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলাম। 1 চামচ আমার কাছে আগে থেকে আদা বাটা ছিল, তাই আমি আদা বাটা নিচ্ছি 1 চামচ। আর 4-5টা রসুনের কোয়া নিচ্ছি, নিয়ে এটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি 1.5 চামচের মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলে খেতে অপূর্ব লাগবে। এবার আমি সর্ষের তেলটা গরম হলে পর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছগুলো শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবং মশলাও ভালোভাবে ঢুকবে না। হালকা ভেজে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি এখানে আর কোনো রকম তেল দেব না, ওই চিংড়ি মাছ ভাজা যে তেলটুকু রয়েছে ওর মধ্যেই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি ভেজে যাব। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে মশলাটা, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 4 চামচের হাফ চামচ আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে এই মশলাগুলোকে আবার ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পুরো পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি মিশিয়ে নেব। দুটো মশলা একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটা যখন মিশে যাবে তখন এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাহলে রঙটা চেঞ্জ হয়ে যাবে, তার জন্য। এবার একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে জল দিয়ে নাড়িয়ে নিয়ে এবার মশলাটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকা খুলে আবার একটু মশলাটাকে নাড়িয়ে দিচ্ছি। মশলাটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এবার আগে যে আমি ডাবের ভেতরে শাঁসটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট থেকে আমি 2-3 চামচ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে নরম হয়ে যায় এবং চিংড়ি মাছেরগুলোর মধ্যে সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার আমি ভালো করে ঢাকনা খুলে নাড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলো মোটামুটি। এবার আমি ওই যে ডাবটা রেখেছিলাম সেই ডাবটার মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দেব, ভরে দেব। আর যে পেস্টটা আমি অর্ধেকটা রেখেছিলাম সেই পেস্টটা, ডাবের যে পেস্টটা, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব। 1 চামচ করে আমি চিংড়ি মাছ দিচ্ছি আর 1 চামচ করে ওই ডাবের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ডাবের মুখটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে গ্যাসের উপরে রেখে দেব লো ফ্লেমে 10 মিনিটের জন্য। এখানে আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেও সিটিটা খুলে প্রেসার কুকারের মধ্যেও বসিয়ে দিতে পারেন। জল দিয়ে, অল্প একটু জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে একটা কোনো বাটি বসিয়ে তার মধ্যে ডাবটাকে দিয়ে মুখ বন্ধ করে দেবেন, সিটি দেবেন না, 10 মিনিটের জন্য রেখে দেবেন। আমি এখানে ডাবের মুখটার যাতে হাওয়াটা না বেরিয়ে যায়, ভেতরের গন্ধগুলো না বেরিয়ে যায়, তার জন্য আটা দিয়ে ভালোভাবে মুখটা সিল করে দিচ্ছি। আর 10 মিনিট এভাবে হবে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে অপূর্ব হয়। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য উৎসাহিত হব।
ভালো লাগলে বানানোর অনুরোধ রইল। দেখুন মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেমন অপূর্ব হয়েছিল, খেতেও তেমনি অপূর্ব হয়েছিল। ভেতরটা ঠিক এই রকম দেখতে হয়েছে। এর উপর থেকে আমি এবার কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে দেবো, দেখতে যাতে আরও ভালো লাগে। এটা চাইলে আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন, আবার বাটিতে ঢেলেও নিতে পারেন।